বলা রয়েছে, ডেট দেওয়া আছে 28/5/2021, নোটিফিকেশান কোভিড আর্জেন্ট কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া ইনভাইটেড ওয়াক ইন ইন্টারভিউ for recruitment of COVID-19 volunteer, medical officer, specialist doctor, technician, nursing personnel on contractual basis for initial period of 2 months, further extended as per need. অর্থাৎ যদি প্রয়োজন পড়ে পরবর্তী ক্ষেত্রে বাড়ানো হবে। এটা 2 মাসের, আপাতত বলা হয়েছে 2 মাসের পিরিয়ডের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে এক্সটেন্ড হবে, সেটাও বলেছে। ভেনিউ বলা হয়েছে মিটিং হল অফ সিওমইচ বাঁকুড়া, সিওমইচ অফিস বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া আছে 3/6/2021, 11টা AM। The eligible candidates should read the general conditions before appearing the interview. কিছু জেনারেল কন্ডিশনস আছে, যেটা আমি আলোচনা করে দেবো ভিডিওর মধ্যে, সেটা আপনাদের জেনে রাখতে হবে। এবার সরাসরি আমরা চলে যাচ্ছি কী কী পোস্ট আছে। পোস্টটা ABCD ভাবে ভাগ করা আছে, তার মধ্যে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কত স্যালারি থাকছে এবং কী কোয়ালিফিকেশন থাকতে হবে, এবং সিলেকশন যে প্রসিডিওর রয়েছে সেটা প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকম, সেটাও আমি বলে দেবো, আপনাদের এখানে আলোচনা করে দেবো। তো চলুন দেখে নিই কোন কোন পোস্ট রয়েছে। এতে রয়েছে নেম অফ দ্য পোস্ট ল্যাব টেকনিশিয়ান। এক্ষেত্রে 6টা সিট রয়েছে, 2টো বর্জরা, 4টে অন্ডায়। এখানে স্যালারি বলা হয়েছে 17,220। এজ বলা রয়েছে এজ লিমিট 40। কোয়ালিফিকেশান চেয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BSc or diploma in medical laboratory technology DLMT. Other expertise required, candidates should pass from West Bengal State Medical Faculty or any recognized university, যে কোনো recognized university under West Bengal State Medical Faculty মধ্যে এটা হতে হবে। Process of selection as per merit list, percentage of marks, অর্থাৎ ফাইনাল ইয়ারে যত পেয়েছেন, in the final examination যেটা বললাম আপনাকে, অ্যান্ড ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের পারফরমেন্সও ম্যাটার করবে। এই দুটোর ভিত্তিতে আপনাদের সিলেকশন হবে। সিলেকশন প্রসিডিওর সবকটারই এক, আমি একটাতে বলে দিলাম। এবার পরবর্তী ক্ষেত্রে পোস্টগুলোতে চলে যাচ্ছি। বিতে হচ্ছে CC টেকনিশিয়ান, বর্জরায় 2টো, অন্ডায় 4টে। স্যালারি বলা হয়েছে 17,220। এজ লিমিট দেওয়া আছে 40 বছর। এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে বলা হয়েছে ডিপ্লোমা ইন CCU টেকনিশিয়ান অর ব্যাচেলার অফ CCU টেকনিশিয়ান ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। সি নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স। অন্ডায় 52খানা এটার খালি রয়েছে। নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স। নাম্বার অফ পোস্ট হচ্ছে আপনার অন্ডায় 52খানা খালি রয়েছে। এর স্যালারি দেওয়া আছে 17,220। এজ 40 বছর। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান GNM পাস ফ্রম এনি ইনস্টিটিউট রেজিস্টার্ড ইন ওয়েস্ট বেঙ্গল নার্সিং। প্রসেস অফ সিলেকশন একই আছে। ডিতে চলে যাব আমরা। ডি সেকেন্ড পেজে আপনারা দেখতে পাচ্ছেন, ডিতে লেখা রয়েছে মেডিকেল অফিসার জেনারেল ডিউটি। বর্জরায় 4টে, অন্ডায় 10টা, 40,000 স্যালারি, এজ 60, কোয়ালিফিকেশান MBBS উইথ রেজিস্টার ইন WBMC। প্রসেস অফ সিলেকশন একই থাকছে। ইতে মেডিকেল অফিসার CCU আর SDU COVID-19 হসপিটাল। অন্ডায় 5খানা খালি আছে। এখানে স্যালারি দিচ্ছে 40,000, এজ লিমিট 60 ইয়ার্স। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান MBBS উইথ CCU আর SDU ট্রেন্ড অ্যান্ড রেজিস্টার্ড উইথ WBMC। এফেতে হচ্ছে নেম অফ দ্য পোস্ট স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন। বর্জরায় 2খানা, অন্ডায় 4টে। স্যালারি দেওয়া হচ্ছে 50,000, ইয়ার 60 ইয়ার্স। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান MBBS MD ফিজিশিয়ান। সিলেকশন প্রসিডিওর সেম থাকছে। জিতে নেম অফ দ্য পোস্ট হচ্ছে আপনার স্পেশালিস্ট মেডিকেল অফিসার রেসপিরেটরি মেডিসিন COVID-19 হসপিটাল। বর্জরায় 2টো, অন্ডায় 4টে। এখানে স্যালারি 50,000, এজ 60 ইয়ার্স। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান MBBS MD চেস্ট। প্রসেস অফ সিলেকশন সেম থাকছে। নেম অফ দ্য পোস্ট লাস্ট পোস্ট হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার অ্যানেস্থেসিয়া। অন্ডায় 4খানা খালি আছে। স্যালারি 50,000, এজ 60 ইয়ার্স। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান MBBS ডিপ্লোমা অর ডিগ্রি ইন অ্যানেস্থেসিয়া। তো এখানে আমরা ABCDEFGH 4টে যে ভাগ দিয়েছে, সবকটা পোস্টই আমরা আলোচনা করলাম, কী কী পোস্টে কারা কারা কী কোয়ালিফিকেশানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার প্রথমেই যেটা বলছিল ভিডিও শুরুতে, যে কী কী জেনারেল ইনফরমেশান অ্যাপ্লিকেন্টসদের ফলো করতে হবে, সেটা আমরা একটু দেখে নেব। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইন রেসপেক্ট অফ পোস্ট ইজ দ্য মিনিমাম। অর্থাৎ যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে যে কোনো একটা আমরা দেখে নেব। এতে চলে যাই আমরা। এখানে কোয়ালিফিকেশান যেটা আপনার বলেছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BSc or diploma in medical
ল্যাবরেটরি টেকনোলজি ডিএলএমটি, এই দুটোর মধ্যে মিনিমাম একটা থাকতেই হবে আপনার। এটাই বলেছে যে মিনিমাম এটা দেওয়া হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইজ রেসপেক্ট ফর দ্য পোস্ট ইজ মিনিমাম, এর নিচে 10 পাস বা 12 পাস হলে হবে না, এই দুটোর মধ্যে একটা ডিগ্রি থাকতেই হবে। এরকম বাকি ক্ষেত্রে BCDEFGH প্রত্যেকটা ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। এবার তারপরে আমরা দেখে নিচ্ছি কী বলেছে। অল অরিজিনাল রেলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড ওয়ান সেট অফ জেরক্স কপি অফ রেলিভেন্ট ডকুমেন্টস উইথ ওয়ান কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ শুড বি প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ আপনাদের যা যা আছে, ফাইনাল ইয়ার মার্কশিট, ক্লাস 10-12 মার্কশিট, অ্যাডমিট কার্ড, এগুলোর এক কপি করে জেরক্স, আপনাদের আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স এবং একটা অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা আমি এরপরেই ডিসকাস করব, সেইটাতে একটা ফটো লাগিয়ে আপনারা সাথে যাবেন। এগুলো সমস্ত অরিজিনাল কপি রাখবেন এবং জেরক্স কপি রাখবেন। পরের পয়েন্ট বলছে অ্যাপয়েন্টমেন্ট অর জয়নিং লেটার উইল নট বি ট্রিটেড অ্যাজ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। অর্থাৎ আগে যদি কোথাও কাজ করে থাকেন সেখানকার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রডিউস করতে হবে। জয়নিং লেটার দিলেন মানেই যে সেখানে জয়েন করে আপনি কাজ করেছেন, এটা তো প্রুফ নয়, সেই জন্য বলছে যে সেটা ধার্য করা হবে না। শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার আগের কোম্পানি যদি দেখান সেটা হবে না। আপনাদের পে স্লিপ থাকলে পে স্লিপ নিয়ে যেতে পারেন। The list of eligible candidate list etc. will be published time to time as per decision of the district level selection committee in the website www.wbhealth.gov.in only। এই যে ওয়েবসাইট দিয়েছে, আরেকবার বলছি ওয়েবসাইটটা www.wbhealth.gov.in। এই ওয়েবসাইটে আপনার বিভিন্ন সময় আপনার এটা ফলো করতে হবে যে আপনাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে কিনা। নো টিএ or ডিএ উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ ক্যান্ডিডেটদের কোনো টিএডিএ দেওয়া হবে না। এখানে কিন্তু যারা চাকরি করার অবস্থায় টিএডিএ এর কথা বলেনি, ক্যান্ডিডেটরা যে পরীক্ষা দিতে যাচ্ছে তার জন্য যদি কোনো গাড়ি ভাড়া লাগে এবং খাওয়া দাওয়ার খরচা হয়, সেটা ক্যান্ডিডেটদের নিজস্ব বহন করতে হবে। সেই দিনকে আপনি কোনো টিএডিএ পাবেন না। সিলেকশন কমিটি রিভিউস দ্য রাইট টু অ্যাড রিজেক্ট এনি ক্রাইটেরিয়া অর টার্মস অ্যান্ড কন্ডিশন রিগার্ডিং সিলেকশন প্রসেস। অর্থাৎ যে কোনো মোমেন্টে ওরা যে কোনো কন্ডিশন অ্যাড করতে পারে, রিজেক্ট করতে পারে, এগুলো বলে, এগুলো প্রত্যেকটা কন্ডিশন দেওয়া থাকে। জেনারেলি এই ধরনের কিছু চেঞ্জ হয় না। সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি প্লেসড এনিওয়্যার ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে কোনো প্রান্তে আপনার পোস্টিং হতে পারে। অবশ্যই এখানে আমরা দেখলাম যে ফলো করলাম যে বলা আছে, যেমন এক জায়গায় দেখলাম অন্ডায় 2টো, কি অন্ডায় 4টে, বর্জরায় 2টো, কোথাও অন্ডায় 52টা, এরকম দেখছিলাম ফর এক্সাম্পল। তো জেনারেলি এগুলো চেঞ্জ হবে না, কিন্তু রাইট আছে যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের আপনার যেখানে পোস্টিং হতে পারে, সেটা আপনি একমাত্র এনগেজমেন্ট লেটার দেওয়ার পরে বুঝতে পারবেন আপনার পোস্টিংটা কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি। দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন লেভেল কমিটি রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট ইজ ফাইনাল। অর্থাৎ রিক্রুটমেন্টের যারা ডিসিশন কমিটি যে আপনার নেবে, ডিসিশন নেবে, যে লিস্ট বানাবে, সেটাই আপনাদের সবাইকে মানতে হবে। অর্থাৎ ওনাদের প্রতি পুরো ভরসা রাখতে হবে যে ঠিকভাবেই রিক্রুটমেন্ট হচ্ছে। এই কথাটার জন্যই এই লাইনটা লিখেছে। এনগেজমেন্ট লেটার উইল বি ইস্যুড আফটার ফাইনাল অ্যাপ্রুভাল অফ দ্য হায়ার অথরিটি। এবার এখানে কিছু অফিসিয়াল তথ্য, এগুলো আমাদের কাজের নয়। এবার চলে আসবো মেন জায়গায়, যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এটা একটুখানি মন দিয়ে দেখবেন, এখানে একটু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। অ্যাপ্লিকেশন ফর ওয়াক ইন ইন্টারভিউ নাম্বার ব্যাকেটে দেখুন, এটা কিন্তু মোবাইল নাম্বার না। মোবাইল নাম্বার আপনারা নিচের দিকে 11 নম্বরে দেখতে পাবেন, নিচের দিকে 11 নম্বরে মোবাইল নাম্বার চেয়েছে। এই নাম্বারটা কি রেফারেন্স নাম্বার দিতে হবে। অর্থাৎ আমরা নোটিফিকেশানের ওপরে চলে যাব, এখানে দেখবেন এই নাম্বারটা 1918, এই নাম্বারটাকে আপনাদের রেফারেন্স নাম্বার হিসেবে আপনাদের দিতে হবে। এখানে 1918 রেফারেন্স নাম্বার। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ABCD, এ হলে আপনি লিখবেন ল্যাব টেকনিশিয়ান, বি হলে সিসি টেকনিশিয়ান, সি হলে স্টাফ নার্স, ডি হলে মেডিকেল অফিসার, এরকমভাবে প্রত্যেকটা লিখবেন। ফর দ্য পোস্ট অফ ABCD করে পুরোটা ঠিকভাবে লিখবেন। এটা টু দ্য সিওমি সেক্রেটারি DLSC বাঁকুড়া, এটা ফিল আপই করা আছে। এবার নাম্বার 1, এখানে ফুল নেম ইন ব্লক লেটারে লিখবেন, অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখবেন আপনার নাম। ফাদার্স নাম, এটাও ব্লক লেটারে লিখবেন। অ্যাড্রেস, এটা সিম্পল লেটারে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি অ্যাড্রেসের সাথে পার্মানেন্ট অ্যাড্রেস আছে, প্রেজেন্ট অ্যাড্রেসে যদি ডিফারেন্স থাকে দুটো আলাদা হবে, নয়তো সেম হবে, এতে কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ আপনি যেটা সার্টিফিকেট যেটা প্রডিউস করছেন, নয় আপনার বার্থ সার্টিফিকেট অথবা আপনার ক্লাস 10-এর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ আছে সেটাই উল্লেখ করবেন, যেটা আপনি দেখাবেন। যদি মাধ্যমিকের দেখান তো মাধ্যমিকেরটা করবেন, যদি বার্থ সার্টিফিকেট দেখান তো বার্থ সার্টিফিকেটের করবেন। এজ অ্যাজ অন ডেট, এজ অ্যাজ অন অ্যাডভার্টাইজমেন্ট ডেট। আচ্ছা, এক্ষেত্রে আপনি দেখবেন 28/5/2021 আপনার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। তো সেই সময় আপনার বয়স কত ছিল, ওই দিনকে 28 তারিখে আপনার বয়স কত হচ্ছে, 2021 সালের 28শে মে আপনার বয়স কত, সেটা ইয়ার্স মান্থ ডেজে লিখতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাট আ সেলফ অ্যাটাস্টেড কপি
অফ অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ একটা করে নিজের সিগনেচার করে সেলফ অ্যাটাস্টেড কপি আপনাদের দিতে হবে। এক্সাম পাস্ট, সার্টিফিকেট, বোর্ড আর ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ মার্কস, এগুলো আপনারা মেনশন করবেন। ক্লাস 10, 12 এবং গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা থাকলে আলাদা আলাদা করে এক্সাম পাস্টের জায়গায় লিখবেন। সার্টিফিকেট অফ বোর্ড, যে বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন, কোন সালে পাস করেছেন সেটা লিখবেন, পার্সেন্টেজ অফ মার্কস সেটা লিখবেন। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর তলায় দেখবেন ছোটো ছোটো করে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। সেক্সে মেল অর ফিমেল লিখবেন। 8 নম্বর, 8 ক্যাটাগরিতে আনরিজার্ভড ইউআর, যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি থাকেন, যদি SC, ST বা OBC A, OBC B হন, যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তবেই রিজার্ভ ক্যাটাগরি মেনশন করবেন, নয়তো আনরিজার্ভ ক্যাটাগরি মেনশন করবেন, সেই ইউজে আপনারা ফিল আপ করবেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান দেখাবেন। ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন এখানে। এক্সপিরিয়েন্স যদি কোথাও থাকে সেই অর্গানাইজেশনের নাম, ডেজিগনেশন কী পোস্টে কাজ করেছেন, ফ্রম কোন ডেট থেকে কোন ডেট অবধি কাজ করেছেন, টোটাল এক্সপিরিয়েন্স ইন মান্থসে দেবেন। যদি 2 বছর হয় 24 লিখবেন, 3 বছর হলে 36 লিখবেন, এটা একটু খেয়াল রাখবেন কীভাবে বলেছে। আচ্ছা, তারপরে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল স্টেটমেন্টস মেড ইন দিস অ্যাপ্লিকেশন আর ট্রু, কমপ্লিট অ্যান্ড কারেক্ট টু বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট in the event of information being found false or incorrect at any stage of the candidature is liable to be cancelled. এখানে ডেট দেবেন, তারপরে সিগনেচার করবেন। ব্যাস, এটা আমাদের হয়ে গেল মোটামুটি এখানে। এবার আমরা ফর্মের ওপর দিকে আর একটা জিনিস দেখে নেব, যেটা আমাদের খেয়াল রাখতে হবে। ভেনিউটা একটুখানি খেয়াল রাখবেন। মিটিং হল অফ দ্য সিএমইচ অফিস, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এবং ডেট অ্যান্ড টাইম যেটা দিয়েছে 3/6/2021, 11টার সময়। ব্যাস এইটুকুই, এখানে আর সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। আর হ্যাঁ, এখানে একটা ছবি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আপনাদের নিশ্চয়ই আছেই, সেটা আপনারা এখানে পেস্ট করে তার উপরে একটা ছবি বরাবর এবং এমনভাবে সাইনটা করবেন যাতে পাতা এবং ছবি দুটো উপর দিয়ে যায়, ক্রসভাবে হয়। ঠিক আছে, এটাই নিয়ম এভাবে সাইন করার। যাই হোক, এবার আমরা এটা অ্যাপ্লাই করতে পারি এবং আশা করছি আপনারা সকলে সফল হবেন। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।